হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাঁচা বন্ধুরা, সামনেই স্বাধীনতা দিবস, কি তাই তো? 15ই আগস্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি এই 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই দিনে আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। এই দিনে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন স্থানে, আবার স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান, নৃত্য, নাটক ইত্যাদি করা হয়ে থাকে। এবারে 2025 সালে আমাদের দেশ 79তম বর্ষ পালন করবে। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন লালকেল্লায় এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী। ইনি অহিংস, অসহযোগ প্রভৃতি আন্দোলনে নেতৃত্ব দেন। তাছাড়া আরও যেমন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র, ইনি আবার আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। সর্দার বল্লভভাই প্যাটেল প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের প্রতীক এই 15ই আগস্ট। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং যিনি স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন জওহরলাল নেহেরু। আবার দেখো বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামী হিসেবে 1857 সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহের সূচনা করেন। মঙ্গল পাণ্ডের সাহসিকতা ভারতীয় সিপাহীদের কাছে দেশপ্রেমের জন্ম দিয়েছিল। ইনি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করেছিলেন। আবার এখানে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নাম না করলেই নয়। ইনি গান্ধী বুড়ি নামেও পরিচিত। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ব্রিটিশ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। তাছাড়া বালগঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সব বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। আবার বীর সাভারকর ভারতের স্বাধীনতা সংগ্রামের সহস্র বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ইনি রাজনীতিবিদ ও লেখকও ছিলেন। ইনি আন্দামান কারাগার মানে কালাপানির শাস্তি পেয়েছিলেন। আবার মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, কারণ ইনি একজন ভারতীয় বিপ্লবী ছিলেন যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের হত্যার চেষ্টা করেছিলেন। 1908 সালে 11ই আগস্ট তার ফাঁসি কার্যকর করা হয়। তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। আজ এই দিনটি প্রত্যেক ভারতীয়দের কাছে গর্ব ও আনন্দের দিন। দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করাই হোক আমাদের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। এসো আমরা সকলে মিলে এই স্বাধীন ভারতে পতাকা উত্তোলন করি এবং সকলে স্বাধীনতা সংগ্রামীদের সহস্রবার প্রণাম করি। তাহলে তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আবার আমি নতুন কিছু নিয়ে তাড়াতাড়ি আসবো।